নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম বাবাই অঞ্জনা রান্নাঘর অ্যান্ড ব্লগ নিয়ে। আজকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি কিভাবে বানালে পুর ঠাসা থাকবে এবং বেলতে গেলে পুর বেরিয়ে আসবে না, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে বলা থাকবে। কেউ কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কড়াইশুঁটির কচুরির সাথে আমি আলুর দম পরিবেশন করেছি। তোমরা চাইলে চিকেন কারি, চিকেন কষা দিয়েও পরিবেশন করতে পারো। এরপরে বেশি কথা না বলে রান্নার মূল পর্বে চলে যাব। প্রথমেই ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কেজি মতন ময়দা, স্বাদ মতন লবণ, খাবার সোডা, বেকিং পাউডার আর দিয়ে দেবো চিনি 1 টেবিল স্পুনের মতন। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দাটা ময়াম দেওয়ার সময় অবশ্যই একটু সাদা তেল বা ঘি বা ডালনা দিয়ে ময়ামটা দিতে পারো, তাতে আরও কচুরিটা খেতে সুন্দর হবে, টেস্টটাও ভালো হবে। আমি দেইনি, আমার কাছে ছিল না সেই মুহূর্তে, তার জন্য। এরপরে দেখো ময়ামটা খুব ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণে ময়দাটা রেস্টে থাকছে ততক্ষণে আমি বানিয়ে নেব কড়াইশুঁটির পুর। আর কিভাবে বানাতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। এরপরে বানিয়ে নেব কড়াইশুঁটির পুর। তার জন্য মিক্সির মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, এরপরে দিয়ে দেব আদা কুচি ও লঙ্কা। সব কিছু দিয়ে একটা মিহিভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো আমি তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর মিহিভাবে পেস্ট হয়েছে। এরপরে এই পেস্টটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। বাদবাকি কড়াইশুঁটি আমি একইভাবে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার সব কড়াইশুঁটি কিন্তু খুব ভালো মতন পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা দেখো কি সুন্দরভাবে পেস্ট হয়েছে, একদম মিহিভাবে, কোথাও কোনো দানা থাকলে কিন্তু হবে না। তো দেখো কড়াইশুঁটির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এরপরে পুরটা বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আমি আজকে সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষে তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা মৌরি দিয়ে 1 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে। 1 সেকেন্ড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে 2 থেকে 3 চামচ প্রথমেই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। তারপরে বাদবাকি পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমেই 1 থেকে 2 চামচ দিতে হবে, একবারে দিতে গেলে ছিটে এসে গায়ে লেগে যেতে পারে, তার জন্য আস্তে আস্তে দিতে হবে। এরপর সব কিছু থেকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 1 চামচের মতন লবণ দিয়েছি। এরপরে সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো পেস্টটা কিন্তু খুব ফুটছে, এই জন্য আমি দিয়ে দেবো ঢাকা দিয়েও আমি কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব, যাতে পুরটা বানানোর সময় কড়াইয়ের নিচে লেগে না যায়। সেই জন্য ঢাকা দিয়ে খুন্তিটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ দেখো নাড়াচাড়া করা হয়েছে। এরপরে আমি ঢাকাটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কতটা জল শুকিয়ে এসছে। দেখো বেশ অনেকটা জল শুকিয়ে এসছে, আরও কিছুটা জল আছে। এরপরে এই বাদবাকি জলটাও কিন্তু আমাদেরকে শুকিয়ে আনতে হবে। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই আস্তে আস্তে করতে হবে। এরপরে আমি আবারও একবার ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। দেখতেই পেলে বন্ধুরা তোমরা যে থালার গায়ে কিন্তু কড়াইশুঁটি কিন্তু ছিটে কতটা লেগে গেছে। এরপরে দেখো ঢাকাটা খুলেই বাদবাকি রান্নাটা আমি করব। এরপরে অনবরত নাড়াচাড়া করে কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু কড়াইয়ের গায়ে কিন্তু আস্তে আস্তে লেগে যাচ্ছে। তা খুব সাবধানে কিন্তু আমাদের পুরটাকে বানাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বারবার কিন্তু কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে। যদি পুরটা যে বানানোর সময় পুড়ে যায় তাহলে কিন্তু কচুরি একদমই খেতে ভালো হবে না, আর ভালো টেস্টও আসবে না। তাই খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে পুরটা বানাতে হবে, যতক্ষণ না পুর থেকে জল ছেড়ে আসছে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনিটা দিয়েও আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1.5 চামচের মতন ঘি।
ঘিটা দেওয়ার কারণে দেখবে আস্তে আস্তে পুরটা কিন্তু কড়াই গায়ে আর লেগে যাবে না, সেই জন্যই ঘিটা ব্যবহার করা। তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, ঘিটা দেওয়ার জন্য কিন্তু কড়াইয়ের গায়ে পুরটা আর একদমই লেগে যাচ্ছে না। আর দেখো জলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। সব কিছুর সাথে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে তোমরা একবার টেস্ট করে দেখে নেবে যে লবণ মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুর থেকে জলটা বেশ শুকিয়ে এসছে আর আমাদের পুরটাও অনেকটা হয়ে এসছে, অলমোস্ট ডান। তোমাদেরকে খুব কাছ থেকে একবার দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নেবো একটি পাত্রের মধ্যে। তো একটি থালার মধ্যে পুরটা, সম্পূর্ণ পুর আমি নামিয়ে নিয়েছি আর খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরের কালারটা অসাধারণ হয়েছে। এরপর ঠান্ডা করতে দিতে হবে। এরপরে যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নেব। আমরা যেমন লুচির লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় করে লেচি কাটতে হবে। তো দেখো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে একটু বাটির শেপ দিয়ে নেব। এরপরে সামান্য একটু পুর নেব, লাড্ডুর আকারে পাকিয়ে নেব, নিয়ে ওই লেচিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু একটু করে সব দিক থেকে নিয়ে মুড়ে দিতে হবে। মোড়া হয়ে গেছে। এরপর আমি একটু হাতের চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। তারপরে দেখো বন্ধুরা, আমি আরও একটা লেচি নিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালো করে দেখে নাও। ঠিক এইভাবেই করতে হবে। এরপরে আবারও কিন্তু হাতের চাপ দিয়ে বা হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নিতে হবে। আর প্রত্যেকটা কিন্তু আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি, যাতে একটা আর একটার গায়ে লেগে না যায়। এরপরে আমি এক একে বেলে নেব কড়াইশুঁটির কচুরিগুলো। প্রথমে দেখো একটা নিয়ে নিয়েছি আর আলতো হাতে আস্তে আস্তে চেপে বেলে নিতে হবে, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। আর তোমরা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে যে আমার কিন্তু বেলার সময় পুরটা ফেটে বেরিয়ে আসছে না। আমি আরও কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে যে পুরগুলো কিন্তু একটুও ফেটে বেরিয়ে আসছে না। তো একে একে আমি এইভাবে সব কচুরিগুলো বেলে নেব। এরপরে ভাজার জন্য চলে যাব। প্রথমেই গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন তেল ভাজার জন্য। কড়াইশুঁটির কচুরিগুলো ভাজতে যতটা তেল লাগবে সেই পরিমাণ মতন তেল দিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সামান্য একটু ময়দার টুকরো দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। আমি তেলটা একটু খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে মাখিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা কচুরি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে কচুরিটাকে দিয়ে দিয়েছি। এরপরে দেখো কচুরিটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এরপর এটা ছাঁচার সাহায্যে আলতো আলতো করে চেপে চেপে দিতে হবে, যাতে কচুরিটা আরও ভালো মতন ফুলতে পারে। এরপরে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কচুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো কচুরিটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। কচুরিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর একটি পাত্রের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি বাকি কচুরিগুলো একইভাবে ভেজে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যদি আমার পেজটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। কাদের কাদের কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন ভিডিও বানানোর। সবগুলো কড়াইশুঁটির কচুরি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আজকে কড়াইশুঁটির কচুরির সাথে কড়াইশুঁটির আলুর দম পরিবেশন করেছি। তোমরা চাইলে চিকেন বা চিকেন কারি
চিকেন কষার সাথেও পরিবেশন করতে পারো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।